আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি থাই জিঞ্জার উইথ চিকেন মাশরুম তৈরি করব। এটা একটা থাই রেসিপি। জিঞ্জার উইথ চিকেন মাশরুম তৈরি করতে এখানে আমি 1 কাপ পরিমাণ মাশরুম কেটে নিয়েছি। প্রায় 1/4 ইঞ্চি পুরু করে একটা মাশরুমকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আর সেই সাথে নিয়েছি প্রায় 1/4 কাপ পরিমাণ হাড়ছাড়া মুরগির বুকের মাংসগুলোকে এরকম 4 কোনা করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। আর সেই সাথে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা কিমা আর 1 চা চামচ পরিমাণ লম্বা লম্বা করে আদা কুচি। এখন আমি প্রথমে মুরগির মাংসটাকে মেরিনেট করে রাখবো। এবার একটা মিক্সিং বলে নিয়ে নিব ধুয়ে কেটে রাখা হাড়ছাড়া মুরগির মাংস। এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিলাম 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাইট সয়া সস এবং আধা চা চামচ পরিমাণ লেবুর রস। এবার মিলিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আর আধা টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ এবং 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখন মিলিয়ে নিব। 2 টেবিল চামচের মতো পানি যোগ করব। এবারে এই মিশ্রণটাকে ঢেকে রেখে দিব 30 মিনিট। ফিরে আসছি 30 মিনিট পর। এবার আমি একটা গ্লাসে মেজারমেন্ট কাপের আধা কাপ পরিমাণ পানি নিলাম। এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিলাম। এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে চলে যাব পরবর্তী স্টেপে। চলে এলাম চুলায়। কড়াইতে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রান্নার তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে মশলা দিয়ে মেরিনেট করা মুরগির মাংসগুলো তেলে ছেড়ে দিব একটা একটা করে দিয়ে দিলাম। এবার মুরগির মাংসগুলো দুপাশ ভালো করে ভেজে নিব। মাঝারি আছে এক পাশ 2 মিনিট ভেজে নিলাম। এবার উল্টিয়ে দিলাম। এবার অপর পাশও 2 মিনিট ভেজে নিলাম। এবার উল্টিয়ে পাল্টিয়ে হালকা একটু লাল করে ভেজে নিব। নেড়ে চেড়ে আরো 2 মিনিট একটু ভেজে নিলাম। হালকা একটু লালচে কালার ধরেছে। এবার এগুলোকে তুলে নিব। চিকেনটা তুলে নিলাম। এবার যেটুকু তেল আছে তার থেকে 3 টেবিল চামচ পরিমাণ রেখে বাকিটা তুলে নিব। এবার রয়ে যাওয়া তেলের সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটার গলে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন কিমা এবং 3টি কাঁচামরিচ কুচি। এবার লো আছে রসুন কিমাটাকে একটু ভেজে নিব। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই হবে। রসুন কিমাটা দিয়ে 1.5 মিনিট ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব আদার কিমাটা দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি চৌকো করে কেটে নিয়েছি। অল্প একটু ভেজে নিব। পেঁয়াজ কুচিটা দিয়ে প্রায় 30 সেকেন্ড ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব মাশরুমটা দিয়ে 2 মিনিটের মতো সবকিছুর সাথে ভেজে নিব। মাশরুমটা দিয়ে 2 মিনিট ভেজে নিলাম। এ পর্যায়ে যোগ করব ক্যাপসিকাম। 1/3 কাপ পরিমাণ কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস। এবারে যোগ করব ভেজে নেওয়া চিকেন। দিয়ে দিলাম চিকেন। এবারে যোগ করব আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। মিলিয়ে নিলাম। আরও যোগ করব 1 চা চামচ পরিমাণ চিনি। এটাও মিলিয়ে নিলাম। এবারে যোগ করব যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেটা দেওয়ার আগে কর্নফ্লাওয়ার অবশ্যই নেড়ে চেড়ে তারপরে দিতে হবে। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এবার চেখে দেখব সবকিছু লবণ ঝাল মিষ্টি ঠিক আছে কিনা। আমি এখনো পর্যন্ত লবণটা দেইনি, কারণ লবণটা চেখে তারপরে দিতে হবে। যেহেতু সয়া সস দিয়েছি, আমি দিয়ে দিব এবার আধা চা চামচ পরিমাণ লবণ। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সাদা ভিনেগার। এবার যোগ করব 1 চা চামচ পরিমাণ আজিনোমোটো বা টেস্টিং সল্ট এবং সেই যে কেটে রেখেছিলাম আদা কুচি অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা ডেকোরেশনের জন্য রেখে দিলাম এবং 6-7টি আস্ত কাঁচামরিচ। আরও দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস। মিলিয়ে নিব। এবার সবকিছু একসাথে 1 মিনিট রান্না করে নিলেই আমার রান্নাটা হয়ে যাবে। 1 মিনিট রান্না করে নিলাম। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এবার পরিবেশন করে নিব। তো এভাবে আপনারা থাই রেসিপি জিঞ্জার উইথ চিকেন মাশরুম তৈরি করে যে কোনো অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারেন। আশা করছি সবাই খুব পছন্দ করে খাবে। পরিবেশন করে নিলাম। এবার এর উপরে দিয়ে দিব কেটে রাখা আদা কুচি। একদমই ভিন্ন স্বাদের একটা রেসিপি। এটা মুখে দিলেই বোঝা যায় যে এটা কতটা মজার। খাবারটা দেখতে যত লোভনীয় তার চেয়ে অনেক বেশি এটা টেস্ট। বেশ ইজি একটা রেসিপি, কিন্তু খেতে অনেক মজা। তো আশা করছি রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।